আমরা এখন এই দুটো উৎপাদক নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথম উৎপাদক সমাধান করি, অর্থাৎ একটা আমরা কি দেওয়া আছে 4x² - y²। উৎপাদকের নিয়ম অনুযায়ী প্রথম আমাদের কি কমন। তো এখানে কমন জায়গা আগে দেখেন, এখানে 4, এখানে কোনো সংখ্যা নাই, এখানে x², এখানে x নাই, এখানে y², এখানে y নাই, তাহলে এখানে আমাদের কমন যায় না। তাহলে দ্বিতীয় রুলস কি আমাদের সূত্র। এখন দেখেন তো আমাদের এখানে সূত্র হয় কিনা, যদি আমরা 4 এর যদি ভাঙি 2 দুগুণা 4 আর x এর x, তাহলে আমরা হলো a²। যদি আমরা y এর করি তাহলে y² কে y²। এখন যদি আমরা এটাকে a ধরি, কোনটাকে, যদি এটাকে আমরা a ধরি a², অর্থাৎ আমরা এটাকে ধরলাম a, এটাকে ধরলাম b, তাহলে a² - b²। এখন a² - b² সূত্র আমরা কি জানি, a + b * a - b। তাহলে এখানে একটু খেয়াল করেন, a + b, a বলতে কত 2x + b বলতে কত y, আবার কি a - b, অর্থাৎ a² - b সূত্র কি a + b * a - b। a বলতে এখানে 2x, b বলতে y, আবার কি a - b, তো a বলতে 2x - b বলতে y। তাহলে আমার এটা आंसर হলো এটা। এখন যদি আমরা 2 নম্বর অঙ্কটা করি, 2 নম্বরটা দেওয়া আছে x⁴ - 9y⁴। তো খেয়াল করেন এখানে 9 আছে, এখানে কিন্তু কোনো সংখ্যা নাই, তাহলে সংখ্যা কমন যায় না। এখানে x সাইডটা, এখানে কোনো x নাই, এখানে y সাইডটা, এখানে কোনো y নাই, তাহলে এই ক্ষেত্রে কি আমার এখানে কোনো কমন নাই। তাহলে সূত্র দেখেন, সূত্র হয় কিনা, যদি আমরা সূত্র করি এটাকে করলে x² অর্থাৎ 2 দুগুণা 4। যদি আমরা 9 কে ভাঙি 3 3 9 আর হলো y² অর্থাৎ 3 3 9। এখন যদি আমরা এটাকে a ধরি, অর্থাৎ এটাকে যদি আমরা a ধরি a² - হলো b², এটাকে যদি আমরা a ধরি এটা হবে কি b, তাহলে a² - b²। এগুলো আমি বোঝার জন্য দিচ্ছি, a² - b²। সূত্র কি a + b * a - b। তাহলে a বলতে কোনটা, a + b b * a - b a - b, কারণ আমার a হলো এটা, তাহলে a² - b, সূত্র a + b * a - b। অনুরূপভাবে যদি আমরা এই তিনটা অঙ্ক সমাধান করি, তাহলে 3 নম্বরে কি দেওয়া আছে, 3 নম্বরে যদি আমরা করি দেওয়া আছে a³ + হলো 8। তো খেয়াল করেন এখানে কিন্তু a আছে, এখানে a নাই, তাহলে a কমন যায়, এখানে 8, এখানে 8 কমন যায়। তো সূত্র কি দেখেন, যেটা কিউব এখানে স্কয়ার করার কোনো সুযোগ নাই। তাহলে এখন আমরা যদি করি এটা যদি আমরা লিখি a³ আর এটা যদি আমরা লিখি 2 দুগুণে 4, 4 দুগুণা 8, a³ + b³ a³ + b³ সূত্র আমরা কি পড়ছি, a³ + b³ = a + b * a² - ab + b²। তাহলে এখন খেয়াল করেন এখানে a হলো a, 2 হলো b, তাহলে কি বলবো a + b * a² + a b বলতে 2 প্লাস হলো কি b²। এখন আমরা এটা করি a + 2 a² + 2a + 2 দুগুণা 4 আমাদের হয়ে গেল। এখন যদি আমরা 2 নম্বর উৎপাদকটা করি, অর্থাৎ 4 নম্বর উৎপাদকটা করি, কি দেওয়া আছে, 4 নম্বরটা দেওয়া আছে 8x³ + 1 দেওয়া আছে। এখন এখানে 8, এখানে 1, হ্যাঁ কমন নিতে পারেন 1 কমন নিলে আবার 1 দিয়ে ভাগ করলে কি এখানে আবার আগের মতো 1 চলে আসবে, তাহলে এখানে 1 কমনের কোনো প্রয়োজন নাই। এখন সূত্র হয় কিনা, যদি আমরা 8 এর ভাঙি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 8 এর ভাঙলে একটু খেয়াল করুন, যদি আমরা 8 এর ভাঙি এরকম আরি 4 দুগুণে 8, 2 দুগুণে 4, অর্থাৎ 2 করে 1টা 2টা 3, অর্থাৎ মানে কি 2³ আর 1 এ যদি করি 1 এ আপনি যতই পাওয়ার দেন এটা 1 এ থাকবে, এটা কি থাকবে, এটা 1 এই থাকবে। 1 এর পাওয়ার স্কয়ার দেন 1 এর 2 বার গুণ করলে 1 হবে, 1 এর আপনি পাওয়ার 20 দেন 1 এর 20 বার গুণ করলে 20 হবে। এজন্য 1 এর কিউব থাকা যে কথা না থাকা একই কথা, 1 এর স্কয়ার থাকা যে কথা, আপনি 1 এর উপর যে কোনটা পাওয়ার ধরে নিতে পারেন, সেটা পাস আউট হতে কোনো সমস্যা নাই, কারণ রেজাল্ট এটা কত হবে 1 হবে। এখন এটা যদি a হয় এটা হবে b,
তাহলে কি হবে a প্লাস বি ইন্টু এ কিউব প্লাস সূত্র কি এ স্কয়ার, এ বলতে এ হলো এ স্কয়ার প্লাস এ বি, এ বলতে 2x বি বলতে 1 প্লাস কি বি স্কয়ার। এখন আমরা এটা করি 2x প্লাস 1, তারপর কি হয় 2 দুগুণা 4, 2x থেকে 2x 1 একে 1, আমার 8x কিউব প্লাস 1 এর উৎপাদক নির্ণয় করা হয়ে গেল। এখন আমরা 5 নম্বর অঙ্কটা যদি করি, 5 নম্বর অঙ্কটা যদি আমরা করি, 5 নম্বর আমাদের কি দেওয়া আছে, 5 নম্বর আমাদের দেওয়া আছে x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার মাইনাস 1। যদি আমরা এটা করি খেয়াল করেন x স্কয়ার থাকা x স্কয়ার আছে, আর এইটাকে বলছি ওর উপরে আমরা যে কোনো একটা পাওয়ার ধরতে পারি, তাহলে যেটা এর উপর x আছে স্কয়ার আছে তাহলে x স্কয়ার, আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি x স্কয়ার মাইনাস 1 স্কয়ার। সূত্র কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। এটা আমি সূত্র একটু পড়াইছি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইনটু কি a মাইনাস b। a বলতে এখানে কি x স্কয়ার, b বলতে 1 স্কয়ার। আমি এটা অনুরূপ একটা অঙ্ক দেই, যেমন আমি লিখলাম x টু দি পাওয়ার 4 মাইনাস 1। এখন যদি আমরা এটাকে ভাঙি x স্কয়ার হোল স্কয়ার 1 রে করলে কি হবে 1 স্কয়ার। এখন যদি আমরা সূত্র করি a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আবার দেখেন আবার এটা সূত্র ওই দেখেন পূর্বের নিয়ম অনুযায়ী x স্কয়ার মাইনাস 1 মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে এখন যদি আমরা এটাকে আবার করি x স্কয়ার প্লাস 1, এটা করলে কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b। আশা করি সকলে বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।